আজকে আমাদের যে আইটেমটা হবে, এখন যে আইটেমটা হবে সেটা হচ্ছে ইনসার্ট রিবনের পেজ ব্রেক। অর্থাৎ এই দেখো ইনসার্ট রিবনের আমরা পেজ ব্রেকে যাব। এই যে 18তম আইটেম পেজ ব্রেক। হ্যাঁ, পেজ মানে কি? পৃষ্ঠা বা পাতা, আর ব্রেক মানে বিরতি দেওয়া, মানে ভেঙে দেওয়া বা বিরতি দেওয়া। তো চলো আমরা কিভাবে পেজ ব্রেক করে ইনসার্ট রিবনের আমরা সেটা দেখে নিই। প্রথমে আমরা কাজী নজরুল ইসলামে ঢুকলাম। এখানে ঢুকে আমরা আগে এখানে বুঝি এই যে ইনসার্ট রিবন। এই দেখো এত সময় আমাদের অনেকগুলো কাজ করলাম আমরা হোম রিবনের, তাই না? এখন চলে আসতেছি কোথায়? ইনসার্ট রিবনে। যে এইখানে ইনসার্টে ক্লিক করলে আমরা চলে আসলাম ইনসার্ট রিবনে। ইনসার্ট রিবনের মধ্যে যা যা স্পেশালিটি আছে সব এই যে এইগুলো এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যা যা লাগবে তার মধ্যে প্রথম যে আইটেমটা আমাদের লাগবে এই যে ইনসার্ট রিবনের তোমার হচ্ছে পেজ ব্রেক। তো এই জায়গায় এখানে বুঝতে হবে, যে কোনো একটা ফাইল যদি তুমি ওপেন করো, ওপেন করে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে কতগুলো ফাইল আছে, কতগুলো পাতা আছে দেখো তো, কত আছে? 15টা পাতা। আর 15টা পাতা, তাহলে এখানে এক দেখাচ্ছে কিসের? এই একটা হচ্ছে যে তুমি 1 নম্বর পাতায় কার্সারটা বসায় রাখছো। তুমি যে পাতায় কার্সার বসায় রাখবা সেই পাতার সংখ্যা প্রথমে দেখা, এই যে এইটা 2, খেয়াল করো। আবার তুমি যদি 3 নম্বর পাতায় দেখাও তাহলে 15তমের মধ্যে 3 নম্বর পাতা এখানে দেখাচ্ছে। অর্থাৎ পেজ 3 অফ 15, অর্থাৎ 15তমের মাঝে তুমি 3 নম্বর পাতায় আসো। আচ্ছা, যে মনে করো যে এই যে লাস্টে আমি একদম ক্লিক করে একদম এখান থেকে টান দিয়ে 15 নম্বর পাতাতে চলে গেলাম। কততে গেলাম? 15 নম্বর পাতায় যাই একদম শেষে কার্সারটা দিলাম। কোথায় দেব? শেষে কার্সারটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে আমি এই জায়গাটা তোমার হচ্ছে যে এই ইনসার্টে যাই পেজ ব্রেক করলাম। দেখো তো এখন কয়টা পাতা হলো? 16 পাতা হয়ে গেল, 1 পাতা বৃদ্ধি পেল। আমি যদি এইভাবে যদি তোমার পেজ বৃদ্ধি করতে লাগি তাহলে এইভাবে কিন্তু একটু বসো, আমি ডাকতেছি। এখানে কিন্তু আমি কিন্তু এইভাবে পৃষ্ঠা খুলে যাচ্ছে, দেখো খুলতেই পারতেছি। তুমি যদি এইভাবে চাপতেই থাকো, পেজ ব্রেক করেই যাও, অর্থাৎ এই একই ডকুমেন্টের মধ্যে এই দেখো 31টা পাতা খুলে ফেলছি। এখানে নজর দিতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ এই যে কাজী নজরুল ইসলামের পাতায় আমি যখন খুলি তখন আমার কয়টা পাতা ছিল? 15টা পাতা ছিল। এখন যদি আমি এখান থেকে পেজ ব্রেকে চাপ দিতে থাকি, তাহলে পেজ ব্রেকে যদি চাপ দিতে থাকি তাহলে আমাদের কিন্তু পাতা বৃদ্ধি পাবে। এই দেখো এখানে কিন্তু এখন পাতা 35টা পাতা হয়ে গেছে কিন্তু, তাই না? এই একটা কাজ। অর্থাৎ আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে দেখাই, ফাইলে গেলাম, নিয়ে গেলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, ঠিক আছে? এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, তোমার কিন্তু 1 অফ বাই 1, অর্থাৎ 1 বাই 1, 1 অফ 1। তো এই 1 অফ 1-এর মধ্যে একটা পাতা দিয়ে কাজ শুরু করতে দিয়েছে। আমি এখানে কিছু একটা লিখলাম, আমার মনে যা চাই আমি সেটা লিখলাম। লেখার পরে আমার এখানে বললো যে আর এখানে লিখে না, নিচে আর একটা পাতা নাও। এই ডকুমেন্ট 1-এর অধীনেই নিচে আর একটা পাতা নাও। তখন তুমি কি করবা? তখন ইনসার্টে যেয়ে পেজ ব্রেকে চাপ দিবা। যত খুশি পাতা নিতে পারবা। এই দেখো পেজ ব্রেক করলে যত খুশি পাতা নেওয়া যায়। এখন কয়টা পাতা নিলাম? 10টা পাতা নিয়ে নিলাম। এই একটা কাজ, অর্থাৎ পৃষ্ঠা বৃদ্ধি করা এক ডকুমেন্টের ভিতরেই। তুমি কিন্তু বারবার নিউ নিবা না, কিন্তু ফাইলে যা নিউ নিবা না, কিন্তু ওই একই ডকুমেন্টের অধীনে, অর্থাৎ ডকুমেন্ট 1-এর অধীনে তুমি যতবার তুমি এই পেজ ব্রেকে চাপ দিবা ততবার তোমার এটা পাতা একটা একটা করে বৃদ্ধি করবে। এই একটা কাজ। আর একটা কাজ হচ্ছে যে আমি এটা কেটে দিলাম, ফাইলটা কেটে দেওয়ার পরে আমার একটা নতুন সিস্টেম। দেখো আবার যদি পৃষ্ঠা কাটতে চাও তাহলে এরকম সিলেক্ট করবা। লাস্টের পেজে যেয়ে ধরো এখানে আমি যে কাজী নজরুল ইসলামের যে ফাইলটা নিয়েছি সেই ফাইলটার এখানে তোমার হচ্ছে যে 35 পাতা আছে, তাই না? তো এখানে তুমি আবার যদি এরকম টান দিয়ে ধরে চাপে ধরে সিলেক্ট করো, যেগুলো বাড়তি নিছিলাম চাপে ধরে সিলেক্ট করতেছি। দেখো চাপে ধরে সিলেক্ট করতেছি, চাপে ধরে সিলেক্ট করে আমার কাজের যতটুকু লাগবে ততটুকু এই পর্যন্ত সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিলে ওই পাতাগুলো রিমুভ হয়ে গেল। এই দেখো আবার 15 চলে আসছে, দেখো 15 নম্বর পাতা চলে আসছে, ঠিক আছে? দিয়ে আমি এটা কন্ট্রোল-S করে রাখলাম, যাতে বাড়তি পাতাগুলো খুলেছিলাম তোমার দেখানোর জন্য সেটা আবার মুছে দিলাম। আচ্ছা, পেজ ব্রেকের আরেকটা কাজ আছে, সেটা হলো মজার কাজ। সেটা হলো যে তুমি এই যে 1 নম্বর পাতাটা খেয়াল করো, এই এতটুকু এক পাতা থাকবে, প্রথম পাতায় থাকবে, আর এতটুকু দ্বিতীয় পাতায় থাকবে। এখন যারা জানে না তারা এই জায়গাটা কার্সারটা রেখে তোমার ইন্টার করে এইটুকু দ্বিতীয় পাতায় পাঠায় দেয়। কিন্তু এরকম কয়বার ইন্টার করলাম, প্রায় 7-8 বার ইন্টার করার পরে হলো। কিন্তু না, আমি যদি এই জায়গাটা কার্সারটা রেখে যদি পেজ ব্রেকে চাপ দিই তাহলে একবার টাচ করে কাটি। তো যাই হোক, এই পেজ ব্রেকের কাজ হচ্ছে যে তুমি যেখান থেকে বিরতি নিতে চাচ্ছ সেখানে তার আগে কার্সার দিবা, দিয়ে ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে পেজ ব্রেকে চাপ দিবা, তাহলে এটা কাটিয়ে অন্য পাতায় নিয়ে যাবে, ঠিক আছে? আর পেজ ব্রেকের কিবোর্ড কমান্ড হচ্ছে কি বলো তো? কন্ট্রোল+ইন্টার। এই যে এই জায়গাটায় গিয়ে আমি যদি কন্ট্রোল চেপে ইন্টার চাপ দিই তাহলে কিন্তু ওইটা ওই দেখো এখানে কিন্তু কন্ট্রোল ইন্টারে এখানে ভেঙে গেল।
আবার যদি এখানে যদি কার্সার রেখে যদি কন্ট্রোল চেপে ইন্টার করি তাহলে ওইটুকু কেটে নিয়ে নিচের পাতায় চলে গেল। এখন যদি শুধু কন্ট্রোল ইন্টার করতেই থাকি আর যত খুশি পাতা তুমি নিতে পারবা। তাহলে এই দেখো আমি একটু ছোট করে দেখালাম, এই যে এই কয়টা পাতা কিন্তু ব্ল্যাঙ্ক আসছে। আবার এই কয়টা পাতা যদি এইভাবে সিলেক্ট করো, এই কয়টা পাতা যদি সিলেক্ট করো তাহলে পরে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দাও, অথবা এই যে এইখানে এটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দাও, তাহলে ওই পাতাগুলো মুছে গেছে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার হচ্ছে পেজ ব্রেক। এটা হচ্ছে পেজ ব্রেক, মনে থাকবে। আর পেজ ব্রেকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ইন্টার। ক্লিয়ার?